নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এই খবর আসে, যেখানে দেখা যাচ্ছে যে ফলতা বিধানসভার হাসিমনগর এলাকায় তুমুল বিক্ষোভ হচ্ছে এবং সেখানে একদম তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলারা কিন্তু অভিযোগ করছেন যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ ফলতার সুজাউদ্দিন শেখ এবং ইসরাফিল চকদার এবং তাদের বাহিনীদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করার নির্দেশ দিল কমিশন। অর্থাৎ এদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে ভয় দেখাচ্ছে এবং সেখানকার যে ভোটাররা রয়েছেন সেক্ষেত্রে এই ভোটারদের এরা যে ভয় দেখাচ্ছে এবং অবশ্যই যে অভিযোগ আসছে মহিলারা অভিযোগ করছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশ এই দুজনের বিরুদ্ধে এবং যারা এদের বাহিনী রয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি, ফলতায় পুনর্নির্বাচনের দাবি এবং পাল্টা দাবির মধ্যে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে ফলতা, যেখানে ফলতার গ্রামবাসীরা, মহিলারা, তারা বিশেষত অভিযোগ করছেন যে ভোটের ফল ঘোষণা হয়নি, তার আগে এই অবস্থা, আমাদেরকে ধরে ধরে প্রত্যেককে ভয় দেখানো হচ্ছে, আমরা ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছি তাও রেহাই পাচ্ছি না, এমনই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। একটা লোককে ধরতে পারছে না কেন? ইসরাফিল চকদারকে কিসের জন্য ধরতে পারছে না? ইসলামী চকদারকে ধরতে পারছে না, অথচ গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছে কোঅপারেট করুন। সেখান থেকে কোঅপারেট করে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? সিঙ্গাম হলে তো আরো ভালো। সিঙ্গামকে নিয়ে আসো, অজয় পাল শর্মাকে নিয়ে আসো, দেখো সব সমাধান হয়ে গেছে। ভালো লাগছে না এইরকম ভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে, এখনো গণনা তাও হয়নি, গণনা হয়নি তাতেও এই অবস্থা, গণনা হলে তাহলে কি হবে? গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি, কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ আগে তো করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো, হ্যাঁ তারপরে রাতে করেছে। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন কি হবে ফলতায়? আপনাদেরকে জানিয়ে রাখি, ফলতায় যে দাবি উঠছে পুনর্নির্বাচনে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন সিইও। কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে, আমাদের হাতে কিছু নেই। ফলতায় নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে কিনা তার রিপোর্ট কমিশনে গিয়েছে, কমিশনের বিবেচনায় আছে, বললেন সিইও মনোজ কুমার আগরওয়াল। দেখুন, ফলতা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই की রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি কোনো প্রাধান্য নেই, মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে কি নিয়ে হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে, এখন ইসিআই ডিসাইড করবে কি কোথায় কি হবে। other area, the difference between other area and Volta is other area and Diamond Harbour AC only 4 places it was found. In Magrahat it was found in 11 ACs, 11 booths, but here large number of booths are there. That is why the ECI has to take a decision based on the totality of the situation. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।